নমস্কার বন্ধুরা, কালকে মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা এবং সেই জীবন বিজ্ঞান প্রশ্ন কিন্তু নিয়ে চলে এসেছি আপনাদের সকলের জন্যই। কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নে কিন্তু 100% আপনাদের আসতে চলেছে। বর্তমানে আপনাদের সমস্ত পরীক্ষা প্রায় হতে চলেছে, কালকে বাদে কিন্তু আর দুটো পরীক্ষা বাকি থাকবে, কিন্তু তারপরে শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। কিন্তু কালকে যে জীবন বিজ্ঞানের পরীক্ষা আছে সেই জীবন বিজ্ঞানের পরীক্ষার প্রশ্ন এবং উত্তর উভয় কিন্তু নিয়ে চলে এসেছি। মাল্টিপল চয়েসের কোশ্চেন থেকে শুরু করে 1 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের থেকে শুরু করে 2 নম্বরের কোশ্চেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু উত্তর দেওয়া আছে, যাতে আপনাদের পড়তে না অসুবিধা হয়, বুঝতে না অসুবিধা হয় এবং আপনাদের বই খুঁজে উত্তর বার করতে না অসুবিধা হয়। এখানে সব ক্ষেত্রে কিন্তু উত্তর দেওয়া আছে। প্রথম থেকে যদি আপনারা দেখতে থাকেন তাহলে সব ক্ষেত্রে কিন্তু উত্তরগুলো হাইলাইট করে দেওয়া আছে, যাতে আপনাদের উত্তরে অসুবিধা না হয়। এবং প্রতি ক্ষেত্রে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কিন্তু একটু ভালো করে গুরুত্ব দিয়ে দেখবেন। শুধুমাত্র ডিএনএ বা ক্রোমোজোম করলেই কিন্তু আপনাদের জীবনবিজ্ঞান পরীক্ষাতে হবে না। জীবনবিজ্ঞান পরীক্ষায় যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টার থেকে কিন্তু মিনিমাম 8 থেকে 9 নম্বরের আসবে। প্রতিটা চ্যাপ্টার থেকে 8 থেকে 9 নম্বরের কোশ্চেন কিন্তু ম্যান্ডেটরিভাবে আসবে। এবং তার সাথে আপনারা জানেন যে আপনাদের ইতিমধ্যেই প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে গেছে এবং সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাতে ইতিমধ্যে আপনারা 7 থেকে 8 নম্বর, কেউ বা 9 নম্বরও পেয়ে গেছেন। আবার কোনো ছাত্রছাত্রী 10-এ 10ও পেয়েছেন। কিন্তু সেটা ডিপেন্ড করছে আপনারা কিভাবে মৌখিক পরীক্ষা দিয়েছেন, সেটার উপরই নির্ভর করে আপনাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা নাম্বার দিয়েছে। কিন্তু এখানে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো যদি একবার করে চোখ বুলিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের কমন আসতে বাধ্য এবং আপনারা কালকের পরীক্ষাতে 100-এ 100 পেতে চলেছেন। এবং এখানে যে অপশানগুলো আছে সেই অপশানগুলোও কিন্তু একটু খেয়াল করবেন। কালকে এই অপশানগুলো না এসে কিন্তু 2-একটা অপশান পরিবর্তিত হতে পারে, সেই কিন্তু উত্তরটা কিন্তু আপনাদের মুখস্থ রাখতেই হবে, তবেই কিন্তু আপনারা সরাসরি অ্যাটেন্ড করতে পারবেন। এবং উত্তরগুলো ঠিক যেভাবে এখানে লেখা আছে সেইভাবেই কিন্তু খাতাতে লিখতে হবে। কোন উত্তরটা লিখছেন সেটা কিন্তু নাম্বার দিয়ে তার পাশে উত্তরটা লিখতে হবে। শুধুমাত্র আপনাদের উত্তরটা লিখে দিলেন এমনটা নয়, উত্তরের পাশে কিন্তু ম্যান্ডেটরিভাবে যে প্রশ্নের উত্তরটা হচ্ছে ABCD, সেই যেটাই হচ্ছে B হলে B, C হলে C, সেটাকে কিন্তু লিখে তার পাশে উত্তর লিখবেন, তবেই কিন্তু আপনাদের নাম্বারটা আসবে। এবং তার সাথে আর একটা মেন ইম্পর্টেন্ট হচ্ছে এখানে শূন্যস্থান পূরণের ক্ষেত্রেও কিন্তু আপনাদের কোশ্চেনের নাম্বার দিয়ে তারপরে কিন্তু উত্তরটা লিখতে হবে, না হলে কিন্তু আপনাদের ছাঁকা নাম্বার আসবে না। এবং এখানে প্রতি ক্ষেত্রে কিন্তু উত্তর দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সত্য মিথ্যার ক্ষেত্রেও কিন্তু প্রশ্নগুলো একবার করে ভালো করে দেখবেন এবং তার সাথে কোন কোন উত্তর দেওয়া হয়েছে সেটাও কিন্তু বড় কোশ্চেনের ক্ষেত্রে ম্যান্ডেটরিভাবে দেখবেন, তাহলে কিন্তু উত্তর লিখতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এখানে এক কথায় বাক্যে উত্তরগুলো লেখা সম্ভব হয়নি এই মুহূর্তে, পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু এখানে যে বড় কোশ্চেন আছে সেগুলোর কিন্তু উত্তর লেখা আছে। এখানে 2 নম্বরের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে একবার দেখবেন। অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি বা জীব বিবর্তন কাকে বলে, এই কোশ্চেনের অ্যান্সারটা কেমনভাবে লিখতে হবে সেটা কিন্তু একটু দেখে নিন। খুব বড় কিন্তু লেখার দরকার নেই, 2 থেকে 1 লাইনের মধ্যে লিখতে হবে। যত বড় করে লিখবেন নাম্বার কিন্তু তত আসবে না। টু দি পয়েন্ট অ্যান্সার লিখবেন, তবেই কিন্তু আপনাদের নাম্বার আসবে। অতিরিক্ত লিখলে কোনো নাম্বার নেই। এবং তার সাথে এখানে কিন্তু কোনো রকম রেখাচিত্র দেওয়া হয়নি, রেখাচিত্র কিন্তু আপনাদের নিজেদের করতে হবে। যে প্রশ্নের আপনাদের মনে হচ্ছে রেখাচিত্র করা সম্ভব হবে, চিত্র অঙ্কন করা সম্ভব হবে, সেখানে কিন্তু ম্যান্ডেটরিভাবে চিত্র অঙ্কন করবেন এবং সেখানে কিন্তু সেট দিতে যাবেন না। আঁকার কিন্তু কোনো রকম কম্পিটিশান হচ্ছে না যে আপনারা আঁকাতে সেট দেবেন, হাইলাইট দেবেন, শ্যাডো দেবেন, এসব কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনাদের চিত্রটাকে কিন্তু জাস্টিফাই করতে হবে যে কোন কোশ্চেনের জন্য কোন চিত্র করছেন এবং তার সাথে বিজ্ঞানসম্মত নাম কিন্তু ইংলিশে বানান ভুল ছাড়াই কিন্তু লিখতে হবে এবং সেটাও হাইলাইট করে। এবং যত বড় কোশ্চেন লিখবেন সেই বড় কোশ্চেনে কিন্তু আপনাদের সাব হেডিং দিতেই হবে ম্যান্ডেটরিভাবে। সাব হেডিং যদি দেন তবেই কিন্তু আপনাদের নাম্বার আসবে, সাব হেডিং না দিলে আপনাদের নাম্বার কিন্তু কেটে যাবে। এবং এখানে যে 3-এর 8-এর কোশ্চেন, সেই 8-এর কোশ্চেনটা 2 থেকে 3 লাইনের মধ্যে লিখতে বলা হয়েছে, কিন্তু এখানে উদাহরণ সহ লেখা আছে। এইভাবে যদি আপনারা উদাহরণ সহ লেখেন তাহলে কিন্তু আপনাদের নাম্বারটা বেশি আসবে। যে কোশ্চেনের যদি আপনারা কোনো উদাহরণ জানেন সেটা যদি আপনারা নিজে থেকেও লিখতে পারেন তাহলেও কিন্তু আপনাদের নাম্বারটা ছাঁকা আসবে, যদি উদাহরণ দিতে পারেন। উদাহরণ ভিত্তি করে আপনাদের কতটা জানেন তার উপরে। উদাহরণটা যদি দেন শিক্ষক শিক্ষিকারা বুঝবেন যে আপনারা বিষয়টা জানেন এবং আপনারা তাকে বোঝাচ্ছেন। এবং তার সাথে এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো একবার স্ক্রিনশট নিন অথবা খাতা কলমে লিখে নিন, অথবা যদি আপনারা মনে রাখতে পারেন মনে রাখুন এবং তার সাথে উত্তরগুলো ম্যান্ডেটরিভাবে একবার করে পড়ে নিন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। এবং খাতাতে আন্ডারলাইন করতে কিন্তু ভুলবেন না। জীবনবিজ্ঞান পরীক্ষাতে আন্ডারলাইন কিন্তু করবেন, প্রতিটা কোশ্চেন
কোশ্চেনের তলায় আন্ডারলাইন যত করবেন, হাইলাইট যত রাখবেন এবং তার সাথে আপনাদের খাতা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নাম্বার কিন্তু ছাকা আসবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে ভাবছেন যে আমরা পাস করতে পারবো কি পারবো না, পাস সবাই করবেন, শুধুমাত্র কিছু নিয়ম ফলো করতে হবে আপনাদের। সেই নিয়ম ফলো করলেই পাস কিন্তু নিশ্চিত। এবং সেই নিয়ম কি কি হতে চলেছে এবং তার সাথে এখানে যা যা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো যদি ভালো করে করেন তাহলে কিন্তু আপনাদের সকলেরই সুবিধা হবে, আপনারা সকলেই কিন্তু পাস করতে চলেছেন। এবং এখানে দৃষ্টিহীনদের জন্য যেমন আছে, তার সাথে আপনাদের বড় কোশ্চেনও আছে। বড় কোশ্চেন কিন্তু খুব বড় লেখার কোনো দরকার নেই। এখানে বড় কোশ্চেনের উত্তরটা কতটা লেখা আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। 2+3 যেভাবে উত্তর লেখা আছে সেইভাবেই যদি আপনারা উত্তরটা লেখেন তাহলে কিন্তু আপনাদের নাম্বার ছাকা আসবে। এবং তার সাথে এটা কেবলমাত্র শুধু দৃষ্টিহীনদের জন্য, বাকি যে পার্ট আছে সেগুলো কিন্তু বড় কোশ্চেন আছে সবার জন্য, কিন্তু সেই উত্তরগুলো লেখা সম্ভব হয়নি, সেগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন, নিজেদের মতো কিন্তু একটু করে নেবেন। এবং বিশেষ করে আপনাদের জোর দিতে হবে এমসিকিউ আর এসিকিউ এর উপরে। এমসিকিউ থাকছে আপনাদের 15 নাম্বার এবং এসিকিউ থাকছে আপনাদের 21 নাম্বার। টোটাল হচ্ছে 36 নাম্বার। এখানেই কিন্তু আপনারা তুলে নিতে পারবেন যদি সবগুলো করতে পারেন। এবং 36 নাম্বারের মধ্যে মিনিমাম যারা মনে করছেন যে আমরা পাস করতে পারবো না, মিনিমাম অন্তত 20 থেকে 22 নম্বর তো অ্যাটেন্ড করতেই পারবেন। সেই 20 থেকে 22 নম্বর অ্যাটেন্ড করলে আপনারা অনায়াসে পাস করে যাবেন। বড় কোশ্চেন যদি নাও করতে পারেন তাহলে কিন্তু যদি চিত্র অঙ্কন করে আসেন সেখানেও কিন্তু 1 থেকে 2 নম্বর আপনাদের দিয়ে দেবে। তাই ম্যান্ডেটরিভাবে কিছু কিছু ক্ষেত্রে চিত্র অঙ্কন করার চেষ্টা করবেন, হাইলাইট দিয়ে লেখার চেষ্টা করবেন এবং সাব হেডিং দিতেই হবে আপনাদের ম্যান্ডেটরিভাবে, তবেই কিন্তু আপনাদের নাম্বার আসবে। তো এই ছিল কালকের মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষার প্রশ্নগুলো হয়তো আপনারা দেখে নিয়েছেন, টুকে নিয়েছেন অথবা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন আশা করি। এবং উত্তর যা যা আছে সেগুলোও কিন্তু একটু ভালো করে দেখে নেবেন। উত্তরগুলো যদি আপনাদের মনে হয় কঠিন আসছে বা উত্তরগুলো যদি আপনাদের মনের মতো না হয় তাহলে কিন্তু আপনারা নিজেরাও উত্তরগুলো নিজেদের মতো করে লিখতে পারবেন। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।